স্যার, আজকে শ্রীপদ সিং কলেজের সহায়তায় ফিউচার গাইডের তরফ থেকে যে জব ফেয়ার সম্বন্ধে যে সেমিনারটা হলো, সেই ব্যাপারে আপনার একটু বক্তব্য চাই। আমার নাম হচ্ছে ডক্টর অভিষেক বসু। আমি শ্রীপদ সিং কলেজের বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং শ্রীপদ সিং কলেজের কেরিয়ার কাউন্সেলিং সেলের কনভেনার। ব্যাপার হচ্ছে যে এখন আমরা জানি, মানে আমি গত 4 বছর এই কেরিয়ার কাউন্সেলিং সেলের কনভেনার হিসেবে রয়েছি, যে সরকারি চাকরি পাওয়া কতটা কঠিন। এবং সেক্ষেত্রে, এবং এটা কোনো দেশেই সম্ভব নয়, এটা আমরা যদি ভাবি ইভেন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজেও যারা প্রত্যেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে বা একটা সার্টেন লেভেল অফ এডুকেশন কমপ্লিট করছে, তাদেরকে যে প্রত্যেকেই সরকার চাকরি দিয়ে দিচ্ছে এমনটা কিন্তু নয়। তাহলে সেটা আমরা ইন্ডিয়াতেও এক্সপেক্ট করতে পারি না উইথ আ হিউজ পপুলেশন, যে যারা আর কি গ্র্যাজুয়েশন বা একটা সার্টেন ডিগ্রি পাচ্ছে তারা সবাই গভর্নমেন্ট জবস পাবে। সেইখানেই এই ধরনের অল্টারনেট যে লাইন্সগুলো আছে, যেমনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আ ভেরি 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 লিউক্রেটিভ প্রফেশন, সেইগুলোর কিন্তু ইম্পর্টেন্স হিউজ। এবং আমার বাড়ি কলকাতায়, আমি দেখি কলকাতার দিকে আমি যেখানে থাকি সেখানে অনেকেই কিন্তু এই প্রফেশনের সঙ্গে যুক্ত। কিন্তু আনফর্চুনেটলি শ্রীপদ সিং কলেজে এই গত 4 বছরে আমি কোনো স্টুডেন্টকে শুনিনি যে তারা এই লাইনে প্রসিড করতে চায়। এটার জন্য মেনলি যেটা প্রবলেম সেটা হচ্ছে যে ওদের অ্যাওয়ারনেসের ভীষণ একটি অভাব আছে। কারণ অনেক ইনস্টিটিউটসই আমাদের এখানে আসে, তারা বিভিন্ন প্রফেশন নিয়ে বলে যায়, কিন্তু একটা এত লিউক্রেটিভ লাইনের ব্যাপারে এদের স্বচ্ছ ধারণা কেউ দেয়নি। সেখানেই ফিউচার গাইডের আজকের এই সেমিনারের ইম্পর্টেন্সটা, যে এতজন স্টুডেন্ট জানতে পারলো এক্স্যাক্ট এমআর লাইনের জন্য যদি তারা প্রিপেয়ার করে তাহলে তারা কিভাবে প্রিপেয়ার করবে, সেটার কি কি প্রসপেক্টস আছে এবং কি কি কনসিকুয়েন্সেস আছে। তো স্টুডেন্টরা উপকৃত হলো এবং আমি আশা করছি এই যে তারা উপকৃত হলো এর এফেক্ট আমরা নেক্সট ইয়ার বা উইদিন 1-2 ইয়ার্স দেখতে পাবো, যে একটা সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট অফ স্টুডেন্টস এই প্রফেশনটাকে চুজ করবে আর কি অ্যাজ দেয়ার জব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এবং আইকিউএসি মেম্বারও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।